মাঝে মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন আপনার বাইক থেকে চেন থেকে কট একটা আওয়াজ হয়। সো আপনি যদি এরকম একটা আওয়াজ ফার্স্ট টাইমেই দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাইকের চেইন সেট চেঞ্জ করার কোনো দরকার নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুহাইমিনুল ইসলাম হামিম ফ্রম দ্য ডিফেন্ডার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা বাইকের চেইন সেট, চেইন স্প্রোকেট বা একটা চেইন সম্পর্কে টোটাল একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, যেখানে আমি বলবো যে আপনার বাইকের চেইন কখন পাল্টানো উচিত, আপনার বাইকের চেইন স্পোকেট কখন পাল্টানো উচিত, এটা আপনি কিভাবে বুঝবেন। সো বেসিকলি এই ধরনের যে বাইকগুলো আছে মোটামুটি বলা যায় 15 থেকে 20 হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের যে চেন এটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা 15 হাজারের আগে বা 15 হাজারের ভিতরে অনেকের চেন স্পোকেট দুইটা থাকে, সামনের চেন স্পোকেটটা আপনার ক্ষয় হয়ে যেতে পারে। মাঝে মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন আপনার বাইক থেকে চেন থেকে কট একটা আওয়াজ হয়। সো আপনি যদি এরকম একটা আওয়াজ ফার্স্ট টাইমেই দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাইকের চেইন সেট চেঞ্জ করার কোনো দরকার নাই। আপনি খেয়াল করবেন যে আপনার বাইকে যে সামনের যে স্পোকেটটা ওইটা ঠিক আছে কিনা। ওই যে সামনে যে ছোট স্পোকেটটা ওইটা ক্ষয় হয় খুব তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে যদি এরকম একটা আওয়াজ আসে বাইক থেকে বা চেইন থেকে, সেক্ষেত্রে আপনি আপনার বাইকের যে সামনের চেইন স্পোকেটটা এইটা চেঞ্জ করতে পারেন। তো এখন আপনাদের সুবিধার্থে আমি বলে দিই, বর্তমানে সামনের যে ছোট চেন স্পোকেটটা এইটার প্রাইস হচ্ছে গিয়া 250 থেকে 300 টাকা। এবার ধরেন আপনি সামনের চেন স্পোকেটটাও চেঞ্জ করলেন, তারপর দেখবেন যে হঠাৎ করে 2-3 মাস পরে বা একটা বর্ষার সিজন পার হয়ে গেলে দেখবেন যে আপনার আবার কটকট আওয়াজ হচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার পুরা চেন সেট চেঞ্জ করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে দেখবেন যে আপনার চেনের যে একটা লক থাকে ওই লকটা ঠিক আছে কিনা। ওই লকটাও মাঝে মধ্যে আপনার নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়। সো আপনি চাইলে ওই লকটাও চেঞ্জ করতে পারেন। অ্যান্ড ওই লকটা যখন আপনি চেঞ্জ করবেন দেখবেন আপনার বাইক থেকে শব্দ আসতেছে না। ওই লকটার দাম সম্ভবত 70 টাকা থেকে 100 টাকা বা 120 টাকা, এরকম একটা দাম নিবে। এটা হচ্ছে আমার বাইকের কথা আমি বলতেছি। আচ্ছা, এখন ধরেন আপনি আপনার লকও চেঞ্জ করছেন, আবার দেখা যাচ্ছে যে আপনি চেন স্পকেটটা, সামনে যে চেন স্পকেটটা এটাও চেঞ্জ করছেন, তারপরও বাইক থেকে একটা আওয়াজ আসতেছে। সো তখন আপনি খেয়াল করবেন আপনার চেনের যে বল থাকে এই বলটা হচ্ছে গিয়া এই যে বাইকের যে ফ্লেক্সিবিলিটি, চেনের যে ফ্লেক্সিবিলিটি এটাকে ধরে রাখে, যাতে করে আপনার চেনটা ঘোরে এবং ঘর্ষণে সহায়তা করে। সো এটা একবার চেক করবেন। যেমন ধরেন এই যে আমার বাইকটা, আমার বাইকের কিন্তু বলগুলা থাকে ম্যাক্সিমাম বলগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ভেঙে গেছে। এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে চেনের যে রাবার গুলো থাকে, এগুলো হচ্ছে গিয়া আপনার যে চেনটা ঘর্ষণ করতে সাহায্য করে। আর যখনই এগুলোতে লুপ শেষ হয়ে যায় বা পানি জমে তখন কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় আর এগুলো পড়ে যায়। আমি আপনাদেরকে দেখাই। যেমন দেখেন এই যে এইখানে এক দাগে প্রায় 4 থেকে 5টা বল কিন্তু নাই, দেখছেন? এই দেখেন, 4 থেকে 5টা বল কিন্তু নাই, এগুলো হচ্ছে পড়ে গেছে। এন্ড এই কারণে আমার যে চেনটা এটা কিন্তু আপনার কট করে আওয়াজ হয়। তার মানে এটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে এবং একটা বড় আকারের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখছেন অনেকগুলারই আছে, এই যে অনেকগুলারই আছে, কিন্তু এই যে এক দাগে প্রায় 4-5টা নাই। আর ওদিকেও আরো কয়েকটা আছে যেগুলো হচ্ছে গিয়ে এরকম নষ্ট হয়ে গেছে আর কি। যখন এইটা আপনি চেক করবেন দেখবেন যে আপনার বল অনেকগুলো নষ্ট হয়ে গেছে কিংবা পড়ে গেছে, তখন আপনার বুঝে নিতে হবে যে আপনার বাইকের চেন পুরোটা পাল্টাইতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কত কিলোর মধ্যে হয়। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার রাইডিং এর উপরে এবং আপনার মেইনটেনেন্স এর উপরে। আপনি যত ভালোভাবে মেইনটেইন করবেন আপনার বাইকটা কিন্তু তত দিন সার্ভিস দিবে। এবং আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কিছু এক্সাম্পল দেই। এই বাইক ইউজ করে এরকম 5-7 জনের সাথে আমি কথা বলছি। সো যারা কিনা 20,000 কিলোমিটার প্লাস চালাইছে। সো অনেকে 20,000, 22,000, অনেকে 18,000 কিলোমিটারের মধ্যে পুরো চেন সেট একবার পাল্টাইতে হয়েছে। কিন্তু আমার বাইক, আমি অনেকেই জানেন আমি আমার বাইকের অনেক বেশি যত্ন করি। আমি কিন্তু কখনোই আমার বাইকের একটু কোনো সমস্যা হইলে আমি ওটা আর রেখে দেই না, সঙ্গে সঙ্গে ঠিক করার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমি আমার সামনের যে চেন স্পকেটটা ওইটা আমি একবার পাল্টাইছি এবং আমার যে লকটা থাকে ওই লকটা নষ্ট হয়ে গিয়েছিল, ওই লকটাও আমি পাল্টাইছি। সো রাইট নাও এখন আমার এসে মনে হচ্ছে যে আমার বাইকের চেন একদমই শেষ, এটা দিয়ে আর চালানো সম্ভব না। কিভাবে বুঝলাম? ওই যে দেখাই দিলাম আপনাদেরকে, আমার বাইকের যে বলগুলো রয়েছে, যে রাবারের যে বলগুলা, এগুলো একদম নষ্ট হয়ে গেছে, একদম ছিঁড়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার বাইকটা কত কিলোমিটার চলছে, রাইট? সো আমার বাইকটা বর্তমানে 30,000 কিলোমিটার চলছে। অ্যান্ড 30,000 কিলোমিটার চলার পরে কিন্তু আমার বাইকটাতে আমি আমার যে চেইন সেটআপটা আছে
এটা আমি কিন্তু সম্পূর্ণ আমার চেঞ্জ করতে হয়েছে। অনেকের ক্ষেত্রে অনেক বেশিও যেতে পারে, আবার কমও যেতে পারে। তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কিভাবে আমার চেইনটাকে লুপ করতাম বা কি দিয়ে লুপ করতাম। সো অনেকেই হয়তো যে গিয়ার অয়েলের কথা বলবেন। সো গিয়ার অয়েলটা আমার কাছে মনে হয় যে একটু এক্সপেনসিভ হয়ে যায়, বা একটু আমার কাছে মনে হয় যে খাজনার চেয়ে বাজনা বেশি, এরকম আমার কাছে মনে হয়। তো এই কারণে আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি, ওই ইঞ্জিন অয়েলটা যখন আমি ৯০০ ml ইউজ করি, ওটা আমার বাদবাকি যে রয়ে যায় যতটুকু, ওই ইঞ্জিন অয়েলটা আমি সপ্তাহে ১ বার আমি ওখানে লুপ করে দেই। সবথেকে বড় সতর্কতা হচ্ছে গিয়া বর্ষাকালে দেখবেন যে চেনটা বারে নষ্ট হয়। চেন পরে এবং হচ্ছে বিশেষ করে আপনার যে ব্রেক প্যাড, এটা কিন্তু বেশি ক্ষয় হয় এবং নষ্ট হয়। তো চেষ্টা করবেন যে বালি জমলে বা পানি দিলে ওটাতে আবার বেশি লুপ করবেন। তাহলে দেখবেন যে আপনার যে চেইনটা, এটা কিন্তু ভালোভাবে থাকবে। আচ্ছা, এবার আসি চেইনের যে পুরা সেটআপটা। এটা হচ্ছে চেইনের পুরা সেটআপটা আপনার প্রাইস হচ্ছে গিয়া ৳২৪০০ থেকে ২৬০০-২৭০০ টাকাও নিতে পারে। একেকজনের কাছ থেকে নিতে পারে। সো আমি নিয়েছি ৳২৪০০ দিয়ে। এটা হচ্ছে অরিজিনাল। বাজারে কিন্তু কপিটাও পাওয়া যায়। এটার দাম হচ্ছে আপনার ৳১৮০০ থেকে ৳১৭০০-১৮০০ এরকম। বাট কপিটা নিবেন না। আপনি লাগাইলে অরিজিনালটাই লাগাবেন। তো আমি এই চেইন সেটআপটা করিয়েছি হচ্ছে গিয়া আ ম্যাগনাস থেকে, যেটা খিলগাঁওতে অবস্থিত আছে। জায়গাটা আমার খুব ট্রাস্টেড। আমি সবাইকে বলব না আপনারা যান। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে, "ভাই আপনি বাইকে সার্ভিস কোথা থেকে করান?" আমার বাইকের যত মেজর কাজগুলা থাকে ওগুলো আমি খিলগাঁও গিয়ে করাই। অনেকে হয়তো জানেন যে আমার বাসা মোহাম্মদপুরে। তাহলে বুঝতেই পারতেছেন জায়গাটা কতটুকু ইম্পোর্টেন্ট হইলে আমি মোহাম্মদপুর থেকে খিলগাঁও যাই শুধুমাত্র চেইনের সেটআপটা করাইতে। হ্যাঁ, আমার আশেপাশেও অনেক মোটরস আছে বা অনেক সার্ভিস সেন্টার আছে। বাট আমি ওই জায়গাটা ট্রাস্ট খুঁজে পাইছি বিধায় কিন্তু আমি ওখানে যাই। অ্যান্ড আমি ওটার একটা পেজ আছে ম্যাগনাস। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। YouTube এ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে পিক করতে পারেন। আচ্ছা, চেইন কিন্তু শুধুমাত্র কিনলেই হয় না ভাই, ভালো জায়গা থেকে সার্ভিসও করাইতে হয়। যেমন ধরেন আমার বাদবাকি যে টায়ারের ভিতরে যে ড্রাম রাবার ছিল বা ড্রামের যে সেটটা ছিল, বা এই যে চেইন লক গুলো ছিল, এগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করতে হয় এবং এর মধ্যে কিন্তু অনেক ছোট ওয়াশার থাকে এবং নাট থাকে প্রায় অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন না, ওরা কেরোসিন দিয়ে ক্লিন করে একদম পুরো নতুন করে দিয়েছে। অ্যান্ড দেন কিন্তু সম্পূর্ণ ক্লিন করার পরে এটা ভালোভাবে সেট করা হইছে। সো আপনি যদি কোনো দক্ষ মেকানিক দিয়ে চেইন সেটআপ না করান, সেক্ষেত্রে কিন্তু আপনার রাস্তাঘাটে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তার থেকে বড় কথা হচ্ছে চেইনের সঠিক মাপ। চেইনের সঠিক মাপ কিন্তু সবাই একটা আন্দাজের উপরে দেয়, বাট এটা কিন্তু ঠিক না। তাদের কাছে যন্ত্র আছে, মিটার আছে। তো তারা কিন্তু ওইভাবেই, এবং যারা টেকনিশিয়ান আছে বিশেষ করে ওখানকার যে জসিম ভাই, আপনারা গেলে ওনার কাছে আমার কথা বলতে পারেন যে, ভাই আমি অমুকের ভিডিও দেখে আসছি, দা ডিফেন্ডার ভিডিও দেখে আসছি। তাহলে আপনাদেরকে স্পেশাল একটা ট্রিট করবে। তো আমি বলব ওখানে যেতে হবে, বিষয়টা এরকম না। আপনি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে করাতে পারেন। বাট আপনি ইনশিওর হবেন যে তারা আপনার এক্সপার্ট কিনা। যে টেকনিশিয়ান গুলো এগুলো করতেছে, তাদের এই চেন সিট লাগানোর উপরে কিরকম এক্সপেরিয়েন্স আছে। সো লাগাইতে কিন্তু সবাই পারে। বাট প্রপার টিপটপ ওয়েতে কিন্তু সবাই লাগাইতে পারে না। চলেন এবার একটা রাইডে যাই। তো চেইন পাল্টাইছি অ্যান্ড ইঞ্জিন অয়েলটা ড্রেন দিছি। অ্যান্ড এইটা পাল্টানোর পরে আমি যখন থ্রোটলটা দেই, মানে আমার কাছে মনে হইতেছে এরকম একটা বিষয় যে আমি বাইকটা মাত্র শোরুম থেকে নামায় নিয়ে এসেছি। তার কারণটা আমি একটু বলি, আপনার মনে হইতে আমি চাপা মারতে পারতেছি, বাট বিষয়টা এরকম না। কয়েকটা জিনিস খেয়াল করা যাচ্ছে, সেটা হচ্ছে বাইকের যে ধরেন থ্রোটলটা ছেড়ে দেওয়ার পরে নর্মাল এটা ছেড়ে দিলাম না, গাড়িটা ধাক্কা দেয়, বাট এটা হচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বার, আমি যখন থ্রোটলটা দিচ্ছি, যতটুকু থ্রোটল দিচ্ছি ততটুকুই বাইক আগাচ্ছে। এর বেশি একটু কমও না, বেশিও না। আগে কিন্তু বেশি হওয়ার চান্স ছিল না, কম হইতো। জানেন, আমি যে থ্রোটলটা দিচ্ছি তার থেকে কম হইতো। মানে আমি থ্রোটল দিচ্ছি কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ চেনের ওই পরিমাণ শক্তি নাই, বা চেনের যে ওই যে বললাম যে এলাস্টিসিটি বা ওই যে বলগুলো থাকে ওগুলো কিন্তু উইক হয়ে গেছে। দ্যাটস মিন আমি যে টানটা দিচ্ছি ও ওইটা দিতে পারতেছিল না। এখন এই চেনটা পাল্টানোর ফলে আমি যতটুকুই দিচ্ছি ও ততটুকুই যাচ্ছে, অ্যান্ড ছেড়ে দিচ্ছি কোনো ভাইব্রেশন নাই, কোনো কাঁপাকাঁপি নাই। এই জিনিসটা আমার কাছে বেশি লক্ষণীয়। আমি চেনটা পাল্টানোর পরে হয়তো 35 কিলোমিটার মতো চালাইছি, অ্যান্ড এই মুহূর্তে আমার কাছে এই ফিলটা হইতেছে। সো গাইস দ্যাটস ইট। সো এটা নিয়ে যদি আর আমি মনে হয় না আমি মনে হয় যে পুরোপুরি আহ বর্ণনা করতে পারছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই। সো গাইস, তো এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।